বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধি এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে শুরু হয়েছে সর্বদলীয় বৈঠক এবং রাজনৈতিক বৈঠক। সারা রাজ্যের পাশাপাশি সরকারি আদেশনামা কার্যকর করতে শুক্রবার বিকেলে হেমতাবাদ বিডিও অফিসে অনুষ্ঠিত হলো সর্বদলীয় বৈঠক। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত, হেমতাবাদ থানা আইসি সুজিত লামা সহ হেমতাবাদের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। দার্জিলিং, পাহাড়, শিলিগুড়ি, তরাই, ডুয়ার্স সহ সমগ্র উত্তরবঙ্গে উন্নয়নকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে একাধিক বৃহৎ পরিকাঠামো প্রকল্পের কথা তুলে ধরা হলো এক প্রশাসনিক অনুষ্ঠানে। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত অঞ্চলে সামগ্রিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় সমস্ত পরিকাঠামো গড়ে তোলা হবে। ইতিমধ্যে বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণ, নতুন জাতীয় সড়ক এবং এক্সপ্রেসওয়ে নির্মাণ, এলিভেটেড করিডোর এবং সেবক রংপুর রেললাইন প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে চলছে বলে জানা গিয়েছে। শিলিগুড়ি নৌকাঘাট মোড়ে শুক্রবার ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি। যানবাহনের কাগজপত্র, হেলমেট, লাইসেন্স এবং ট্রাফিক আইন মেনে চলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে রাস্তায় নামে ট্রাফিক পুলিশ। অভিযান চলাকালীন একাধিক বাইক এবং চারচাকা গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রে খবর, মূলত বেপরোয়া গতি, হেলমেট ছাড়া যাতায়াত এবং প্রয়োজনীয় নথিপত্র ছাড়া গাড়ি চালানোর অভিযোগে বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দিনহাটা বামুনহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি আবু তাহের শেখকে মারধরের ঘটনা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপির দাবি, এই হামলার সঙ্গে তাদের কোনো যোগ নেই, বরং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। বিজেপি ৩ নম্বর মণ্ডল সম্পাদক বিকাশ বর্মন বলেছে, আবু তাহের নিজেই স্বীকার করে নিয়েছে তৃণমূলের লোকজন তার উপর হামলা চালিয়েছে। সাবিত্রী সত্যবানে পুজোতে মহিলাদের ঢল নামলো গাজলে। শুক্রবার গাজল শহর নেতাজি সুভাষপল্লী এলাকায় কদুবাড়ি থেকে গাজল যাওয়ার রাস্তার পাশে বট এবং পাকুড় বৃক্ষকে পুজো দেন সাবিত্রী সত্যবান রূপে। তারা স্বামীর মঙ্গল কামনায় পুজো করে থাকেন বলে জানা গেছে। পুজোতে প্রচুর মহিলা উপস্থিত হন। তারা মনসংযোগ করে বট এবং পাকুড় বৃক্ষকে পুজো দিয়েছেন। সারাদিন উপবাস থেকে সন্ধ্যের সময় বট পাকুড় বৃক্ষের পুজো দিয়েছেন তারা। গত বছর ৫ই আগস্ট কোচবিহারে খাগড়াবাড়িতে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার হলেন কোচবিহার ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি শুভঙ্কর দে ওরফে ছন্দ। শুক্রবার বিকেলে পুলিশ তাকে গ্রেফতার করে। উল্লেখ্য, কোচবিহার শহরে ঢোকার মুখে খাগড়াবাড়ি এলাকায় শুভেন্দু অধিকারী কনভয়ে হামলার অভিযোগ ওঠে। ঘটনায় কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, শুভঙ্কর দে সহ মোট ২৫ জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। বৈশাখী চড়ক পুজোয় মেতে উঠল দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত। শুক্রবার সন্ধ্যায় বালুরঘাট এবং গঙ্গারামপুর কালীতলা এলাকায় অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী বৈশাখী চড়ক উৎসব। পিঠে বর্ষি ফুটিয়ে চড়ক ঘোরানো হয়। চড়ক পুজোকে ঘিরে এলাকায় ভিড় জমে বহু মানুষের। পাশাপাশি বসে জমজমাট মেলা। বাংলার লোকসংস্কৃতির অন্যতম অঙ্গই কালবৈশাখী চড়ক।